नमस्कार दर्शक बंधु আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 27 তারিখ থেকে অর্থাৎ 27শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র ধনু রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মীন রাশিতে যাত্রা শেষ করবে। ধনু রাশিতে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত ধনু রাশিতে চন্দ্র থাকবে। মঙ্গলবার বিকাল 3টে থেকে বুধবার বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত মকর রাশিতে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আপনারা দেখতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার এবং শনিবার কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে, যেখানে শনি চন্দ্রের গ্রহণযোগ থাকছে, বীজযোগ থাকছে এবং রোববার দিনটা আপনারা মীন রাশিতে চন্দ্রকে দেখতে পারবেন, যেখানে আপনারা রাহু চন্দ্রের গ্রহণযোগকে দেখতে পারবেন। এই সপ্তাহে চন্দ্র গজকেশরীর মধ্যে থাকছে, শনি চন্দ্রের বীজযোগের মধ্যে থাকছে, রাহু চন্দ্রের গ্রহণযোগের মধ্যে কিন্তু থাকছে। ফলে কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল আপনাদের যেমন আসবে, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতাও অবলম্বন করতে হবে। 12টা রাশি নিয়ে বলার আগে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন, না হলে আপনারা আমি প্রোগ্রাম তো দেবো আপনাদের কাছে পৌঁছাবে না। অবশ্যই যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন, প্রত্যেকের দশা অন্তর্দশা সাপেক্ষে প্রত্যেকটা মানুষ ফল পায়। যার জন্মছক অনুযায়ী শুভ গ্রহের দশা চলছে, তার রাশি সাপেক্ষে গোচর যদি খুব একটা ভালো নাও থাকে, তাও কিন্তু সে কম বেশি শুভ ফল পেয়ে থাকে। আবার যার ক্ষেত্রে জন্মছক সাপেক্ষে কোনো জাতক বা জাতিকার যদি অশুভ গ্রহের দশা চলে, তার গোচর যদি শুভ দিয়ে থাকে, সেখানে কিন্তু অতটা শুভ ফল আসে না। ফলে জন্মছক বিচার করে নেওয়া বা জন্মছকে কোন গ্রহ কীভাবে বসে আছে সেই নিয়ে কিন্তু একটু বিশ্লেষণ করে নেওয়া, জেনে নেওয়া ভীষণভাবে দরকারি। কেননা গোচর ফলের ওপর দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণ ফল আসতে চায় না। কারণ প্রত্যেকের জন্মছক, প্রত্যেকের জন্মের গ্রহের অবস্থান সম্পূর্ণ আলাদা। দশা অন্তর্দশা ফারাকেও কিন্তু ফলের ফারাক হয়ে যায়। ফলে নিজেদের জন্মছক সম্পর্কে ওয়াকিবহাল থাকা ভীষণ দরকার। ফলে আপনারা জানতে পারবেন যে আপনারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদের জন্মছক আপনাদের নিয়ে যাচ্ছে, কতদিন ভালো থাকবে, কতদিন খারাপ যাবে, এটা কিন্তু ব্যক্তিগত রাশিচক্র বিশ্লেষণ করলেই বোঝা যায়। আমি যে রাশিফলটা বলছি এটা চন্দ্র রাশির উপর আধারিত এবং ইন জেনারেলভাবে জেনে রাখুন, এই সপ্তাহটা মোটামুটি আপনাদের কিছু সফলতা দিয়ে যাবে, কিছু কর্মের দিক থেকে সফলতা দেবে, কিছু আয় কিন্তু আপনাদের বৃদ্ধি করবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের সপ্তাহের মিডিল হাফে ঘটাতে পারে। ইন জেনারেলভাবে কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সপ্তাহের শেষের দিকে কিন্তু আপনাদের কিছু ক্ষেত্রে একটু ব্যয়ের প্রবণতা বাড়বে। যাদের ধরুন রাশি লগ্ন জানা নেই তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে একটু ব্যয়ের প্রবণতা বাড়বে। হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা দূরে থাকবেন এবং অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখবেন। প্রথমেই চলে আসি মেষ রাশি। মেষ রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকছে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। ফলে সোমবার মঙ্গলবার দিনটা আপনারা ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সব কাজেই সফলতা দেখতে পাওয়া যাবে। দূর যাত্রা, ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের লাভ দেবে। আর্থিক দিক থেকে শুভ ফল পাবেন। বৃহস্পতি ঘরে চন্দ্র, সেদিক থেকে কিন্তু আপনাদের মধ্যে একটা ঊর্জা, একটা পজিটিভনেস দেখতে পারবেন। যে কাজে হাত লাগাবেন সেই কাজগুলো আপনাদের পজিটিভ হবে। সেই দিক থেকে কিন্তু আপনাদের মনের মধ্যে আপনাদের কর্মই করুন, ব্যবসায়ী করুন, বিবাহিত জীবনের ক্ষেত্রেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, সব দিক থেকেই দিনগুলো আপনাদের অনুকূলে থাকছে সপ্তাহের শুরুটা। ফলে সব চেষ্টা করবেন সপ্তাহের শুরুর দিকে কাজগুলো মিটিয়ে নেওয়ার, তাহলে আরও বেশি ভালো ফল পাবেন। এবং অবশ্যই কিন্তু জেনে রাখুন যে এরপরে আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে, অর্থাৎ মঙ্গলবার বিকাল 3টে থেকে বুধবার এবং বৃহস্পতিবার আপনাদের দশমে চন্দ্র চলে যাচ্ছে। ফলে এই দিনগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। ফিনান্সিয়াল দিক থেকে গেন হবে। মিডিল হাফটা আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো ফল দেবে, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আপনাদের নতুন জিনিসপত্র ক্রয়ের জন্য যে দিনগুলো ভালো যাবে। কর্মের পেশা একটু থাকলেও কিন্তু সেখানে সফলতার পথ কিন্তু আপনাদের প্রশস্ত হবে। পারিবারিক দিক থেকেও যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। বিদেশ যাত্রা সম্পর্কে শুভ ফল আপনারা পেতে দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। অর্থাৎ সপ্তাহের শুরুটা আপনাদের যথেষ্ট ভালো হচ্ছে। মিডিল হাফ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। ফলে চেষ্টা করবেন বৃহস্পতিবারের মধ্যে কাজগুলোকে মিটিয়ে নেওয়ার। তারপরে কিন্তু চন্দ্র আপনাদের একাদশে চলে যাবে, কিন্তু সেখানে শনি চন্দ্রের বীজযোগ থাকছে। ফলে এই বীজযোগ কিন্তু খুব একটা ভালো ফল দেয় না।
সব কাজের মধ্যে সফলতা দেবে, কিন্তু যেহেতু শনি চন্দ্রের যোগ আছে, প্রচণ্ড পরিমাণে পরিশ্রমের মাত্রা বাড়াতে পারে, শারীরিক দিক থেকে কিছু সমস্যা তৈরি করতে পারে, কর্মস্থানে কোনো বাধা তৈরি করতে পারে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ফেস করতে হবে। ফলে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। বিশেষ করে শুক্রবার শনিবার দিনটা আপনাদের কিন্তু অ্যাভারেজ কাটবে, গড়ে কাটবে, সেই জায়গাটাকে খেয়াল রেখে পদক্ষেপ নেবেন। যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, পরিশ্রমের মাত্রা বেশি থাকার জন্য, মন মানসিকতা ডিস্টার্ব হওয়া, কাজ না হওয়ার জন্য আপনাদের কিন্তু একটু মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন। কিছু পুরনো টাকা পয়সা আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই দিক থেকে ভালো। বড় দাদা বা দিদির সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের দিক থেকে মধ্যম প্রকৃতির, সন্তানের দিক থেকেও মধ্যম প্রকৃতির ফল কিন্তু এই দিনগুলো পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিবাহিত জীবনের জন্য ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা আপনাদের দ্বাদশে চন্দ্র চলে যাবে, মেষ রাশির ক্ষেত্রে রাহু চন্দ্রের গ্রহণযোগ থাকছে। হঠাৎ করে খরচের প্রবণতা বাড়বে। আগের থেকে ডিসিশন না নিয়ে কোনো খরচ করতে যাবেন না, পরিকল্পনা মাফিক কাজগুলো করবেন, তাহলে কিন্তু খরচটাকে আটকে রাখতে পারবেন। না তো অযথা খরচ কিন্তু আপনাদের হিসাবকে নষ্ট করতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখার দরকার আছে। কারোর সঙ্গে মাথা গরম করবেন না, কোনো ঝামেলা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ছোটোখাটো শারীরিক প্রবলেম কিন্তু আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। এক কথায় দিনটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। ফলে এই সপ্তাহে মোটামুটিভাবে 60% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে যদি বলি আপনাদের জন্য শুভ রং, তাহলে হলুদ, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকছে, সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, যেখানে মঙ্গল বসে আছে। সেদিক থেকে কিন্তু আপনাদের কিছু আয় কিন্তু আপনাদের বাড়তে পারে, কিছু খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয়ের মধ্যে আপনাদের কিন্তু সমতা রেখে চলার দরকার আছে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, গাড়িটারি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। যেহেতু অষ্টমভাবে চন্দ্র, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে যাবেন না। যদিও কোনো মিটিং মিছিল থাকে, সেখানে কিন্তু মাথা ঠান্ডা রেখে কথাবার্তা বুঝে শুনে বলবেন, না তো সেই কথার কিন্তু ভুল ব্যাখ্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে একটু বাধাবহুল থাকলেও কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজ করলে কাজগুলো আপনারা সঠিকভাবে কিন্তু কর্মের দিক থেকে খুব একটা বাধা দেখতে পারবেন না, সেদিক থেকে মোটামুটি ভালোই বেরিয়ে যাবে। কিন্তু কাজের প্রবণতা, কাজের প্রেশার বেশি থাকবে, সব কাজের মধ্যে একটু বাধাবিঘ্ন দেখতে পারবেন, সেই জায়গাটাকে কিন্তু আপনাদের মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। মঙ্গলবার বিকাল 3টের পর থেকে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে। হঠাৎ করে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, বা কোনো ধর্মস্থানে গমন, কোনো গুরুর দীক্ষা লাভ, এই জায়গাগুলো ভালো। বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের পজিটিভ ফল দিতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক না কেন, এই দিনগুলো করুন। অর্থাৎ বিশেষ করে মঙ্গলবার বিকাল 3টে থেকে বৃহস্পতিবার পর্যন্ত সময়টা আপনাদের অতীব শুভ। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, ফলে যে কোনো দিক থেকে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে আছে সেগুলো করার চেষ্টা করুন, তাহলে এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা সফলতা পাবেন। শুক্রবার শনিবার, মেনলি শুক্রবার এবং শনিবার আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে। এই দিনগুলো কিন্তু কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে। যে কোনো কারণেই কিন্তু আপনারা টেম্পারমেন্ট হারাতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মাথা ঠান্ডা রেখে কাজগুলো করবেন। পরিস্থিতি আপনার বিপক্ষে গেলে সেখানে কিন্তু অধৈর্য হলে পরিস্থিতি আরও বেশি আপনাদের প্রবলেমে ফেলতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করে যান, এবং কাজের প্রেশার কিন্তু একটু বেশি থাকবে, সেই জায়গাটাকেও কিন্তু আপনাদের ট্যাকেল করে এগোতে হবে, তাহলে ভালো ফল পাবেন। কর্মের জায়গায় কোনো ভুল বোঝাবুঝি বাড়তে পারে কারোর সঙ্গে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মস্থানে পৌঁছাতে দেরি হয়ে গেল, বা কোনো কারণে লেট হয়ে গেল, বা আপনি বেরোলেন ঠিক টাইমে কিন্তু সেই জায়গায় ঠিকঠাক যেতে পারলেন না, ফলে কোনো অর্ডার ক্যান্সেল হয়ে গেল, এরকম ব্যাপারগুলো থেকে আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে আগে বেরোন, যাতে সময় মতো জায়গায় পৌঁছাতে পারেন। এইরকম ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। সব কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হওয়ার জন্য মন মানসিকতাও একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। রোজকার রুটিনেও কিন্তু খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না, সে আপনি কর্মরতই হন বা বাড়ির হাউসওয়াইফও হন, বা যে কোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন, আপনাদের কিন্তু দিনটা অ্যাভারেজে বেরোবে। যে কোনো কারণে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু আপনাদের
থাকতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে একটু মধ্যম প্রকৃতির যাবে, খরচের প্রবণতা থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিন আপনাদের একাদশের চন্দ্র চলে যাবে, রাহু চন্দ্রের যোগ থাকছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আমার মনে হয় এই দিনগুলো কিন্তু শুক্রকে উচ্চস্থ অবস্থায় দেখতে পাচ্ছি, সেদিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি রোববার দিন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। সেই দিক থেকে কোনো হঠাৎ প্রাপ্তি হওয়ার জন্য কোনো বড় কাজ আপনাদের বেরোতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ লাভ দেবে, যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, এদের দিক থেকে রবিবার দিনটা কিন্তু অবশ্যই কিছু সফলতা দিয়ে যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, ব্যবসার দিক থেকে যথেষ্ট লাভদায়ক দিন প্রমাণিত হবে, সেই দিক থেকে রোববার দিনটা ভালো। কিন্তু যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, শুক্রচন্দ্র যোগ থাকার জন্য আপনাদের ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা হতে পারে, কিন্তু রাহু চন্দ্রের যোগ আছে, যাই করবেন ইমোশনাল হয়ে কিছু কাজ করবেন না, তাহলে কিন্তু খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে 65% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। রাশি মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। এখানে দাঁড়িয়ে আপনাদের রাশিতেই চন্দ্রের দৃষ্টি থাকছে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায়িক পার্টনার যারা আছে, যারা পার্টনারশিপ ব্যবসা করে, তাদের মধ্যে কোথাও ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় কোনো লগ্নি করার জন্য ভালো, সেই জায়গাটা কিন্তু ভালো ফল পাবেন। ব্যবসায় কাস্টমার ডিলিংস আপনাদের বৃদ্ধি পাবে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। কর্মের দিক থেকে বিশেষ বাধা এই দিনগুলো থাকছে না, ফলে সেই দিক থেকে অবশ্যই শুভ ফল পাবেন। কর্মে কিছু বদলি খবর বা বদলি যারা করতে চাইছেন তাদের দিক থেকে দিনটা কিন্তু ভালো যাবে। অর্থাৎ সোমবার মঙ্গলবার রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যে কোনো কারণে শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। যেহেতু মঙ্গল চন্দ্র যোগ আছে, আপনাদের মাথা কিন্তু ঠান্ডা রেখে সব কাজ করতে হবে। হঠাৎ যে কোনো কারণে একটু টেম্পার বেড়ে যেতে পারে, সেই জায়গাটা আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল আপনারা এই দিনগুলো পাবেন, সেদিক থেকে মোটামুটি ভালো। এডুকেশনের দিক থেকেও দিনগুলো আপনাদের ভালো যাবে। মঙ্গলবার বিকাল 3টে থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, কিন্তু এখানে কিন্তু হঠাৎ করে আপনাদের কিছু প্রাপ্তি হতে পারে, কোনো প্রাপ্তি যোগ দেখাচ্ছে, সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। আর্থিক দিক থেকে হঠাৎ করে কিছু লাভ আপনাদের হতে পারে, সেইখান থেকে কিন্তু ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকেও অতীব শুভ, সেই দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো ছোটোখাটো পার্টি তো অ্যারেঞ্জ করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। কিন্তু আমার মনে হয় রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা বিশেষভাবে অবলম্বন করা উচিত। বিশেষ প্রয়োজন না হলে কোনো মিটিং মিছিল বা কোনো ভাইটাল কাজকর্ম এই দিন না রাখাই আপনাদের জন্য ভালো হবে। যেহেতু অষ্টমভাবে চন্দ্র, শরীরের দিকে খেয়াল রাখবেন, লিভারে কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। আইনি দিক থেকে দিনটা মধ্যম প্রকৃতির, ফলে আইনি কোনো যদি কোর্ট কেস থাকে তাহলে সেখানে কিন্তু আপনাদের একটু সংযত হয়ে চলা উচিত, তাহলে ভালো ফল পাবেন। পিতার শরীর নিয়ে সমস্যা কিন্তু আপনাদের বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে মঙ্গলবার বিকাল 3টে থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত সময়টাকে আপনাদের কোনো ভাইটাল কাজকর্ম রাখা উচিত না, একটু ভেবে চলবেন। দূরযাত্রা না করাই ভালো, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রেও কেয়ারফুল থাকার দরকার আছে। প্রয়োজনের তুলনায় খরচের প্রবণতা বৃদ্ধি পাবে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। অফিসের বসের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, তাহলে ভালো ফল পাবেন। শুক্রবার এবং শনিবার আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু শনি চন্দ্র যোগ থাকছে, মানে এখানেও কিন্তু আপনাদের দূরযাত্রা করার ক্ষেত্রেও কেয়ারফুল থাকা দরকার। যেহেতু শনি চন্দ্র যোগ আছে, দেখলে বাইরে ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কোনো প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যেতে ভুলে গেলেন বা কোনো ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেলেন, কোনো রাস্তাঘাটে কোনো জিনিসপত্র চুরি হয়ে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল করবেন। রাস্তাঘাটে বেরিয়ে কোনো গাড়ি টাড়ি নিয়ে কোনো সমস্যা করতে পারেন, কোনো আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। এবং ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কিন্তু মনের উদ্যম অতটা পজিটিভ থাকবে না, ফলে সব কাজে একটু লেট হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া, কাজের দিকে মনটা না বসা, ব্যবসার দিক থেকেও কিন্তু একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য মধ্যম প্রকৃতির, সেখানে ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাচ্ছি, কিন্তু তাও একটু কেয়ারফুল থাকা উচিত। এবং যেখানে যাবেন, যাই পরিকল্পনা করবেন, আগের থেকে প্ল্যান করে নিয়ে তারপর করবেন, তাহলে ভালো ফল পাবেন। একটা কাজ করতে গিয়ে 2 বা 3 বার করা, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মানসিক ডিস্টারবেন্সে ফেলতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়ালিটি এই দিন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, সেই জায়গাগুলো ভালো। কোনো দান ধ্যান করা, কোনো ধর্মস্থানে গমন করা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাদের বেটার ফল দেবে।
ছোট ভাই বোনের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পিতার দিক থেকে একটু শারীরিক প্রবলেম আপনাদের ভোগাতে পারে, পিতার শরীর নিয়ে সমস্যা তো দেখতে পাচ্ছেই, সেই জায়গাটা একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। রোববার দিন আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে, ফলে এই দিনটা রাহু চন্দ্র শুক্র চন্দ্র যোগ আছে। একদিকে যেমন দিনটা দেখা যাচ্ছে বাড়িতেই কোনো পার্টি অ্যারেঞ্জ করলেন, এরকম একটা ব্যাপার কিন্তু রোববার দিন আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা কিন্তু ভালো এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে, কিন্তু তারপরেও কোনো একটা ব্যাপার আপনাদের কিন্তু অস্বস্তিতে ফেলতে পারে, পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে। যে কোনো স্বাভাবিক জিনিস থেকে ব্যাপারটা জটিল হয়ে যাওয়া, সেখান থেকে একটা সমস্যা তৈরি হওয়া, এই জায়গাগুলো যদি তৈরি হয় সেখান থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। যেহেতু রাহু চন্দ্রের যোগ আছে, শুক্র চন্দ্রের যোগ আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে নেবেন, হঠকারিতা করবেন না, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। ব্যস্ততার মধ্যে কাটলেও কিন্তু মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রেখে চলতে হবে। টাকা পয়সা খরচের প্রবণতা কিন্তু বাড়বে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে একদিকে যেমন কিছু এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে দিনটা কাটবে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু ডিস্টারবেন্সও ফেস করতে হবে, তাই একটু বুঝে চলার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। দশমভাবে চন্দ্র, রাহু চন্দ্র যোগ, চতুর্থ হয় চন্দ্রের দৃষ্টি। বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, বা বাড়িতে কোনো কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। মায়ের শরীর নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। 60% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে। ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে মঙ্গলচন্দ্র যোগ কিন্তু এই দিন আপনারা দেখতে পারবেন। ফলে কাজের মধ্যে একটা উদ্যম থাকবে, সপ্তাহের শুরুটা একটা উদ্যম নিয়ে কাজ আপনারা শুরু করতে পারবেন, সেই দিক থেকে কিন্তু ভালো। সে ব্যবসায় করুন, কর্মই করুন, স্বপেশার সঙ্গে থাকুন, কাজের ফোর্স থাকবে, সেই দিকটা থেকে ভালো ফল পাবেন। মঙ্গলচন্দ্র যোগ আছে দশমপতি এবং আপনাদের পঞ্চমপতি, সেখানে দাঁড়িয়ে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য দিনগুলো ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন, কোনো লোন পরিশোধ করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে উদ্যমবহুল দিন যাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন, কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ আপনাদের পেতে পারে। মঙ্গলের ওপর চন্দ্রের দৃষ্টি, চন্দ্রের ওপর মঙ্গলের দৃষ্টি আছে, দ্বাদশে মঙ্গল, ফলে আপনাদের মাথা কিন্তু কোনো কারণে গরম হতে পারে। বিশেষ করে হঠাৎ করে মাথা গরম হওয়ার জন্য কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আর যদি কোনো আইনি ঝামেলা থাকে, কোর্ট কেস থাকে, সেখানেও কিন্তু আপনাদের একটু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়া ভালো, তাহলে আবার ভালো ফল পাবেন। তাহলে কিন্তু আমার মনে হয় জিনিসটা ঠিক, মানে মাথা ঠান্ডা রেখে চলতে পারলে সব কাজেই সফলতা পাচ্ছেন। কিন্তু মাথা গরম করে ফেললে কিন্তু আপনাদের পরিস্থিতি আপনাদের বিপক্ষে যেতে পারে, সেই জায়গাটাও খেয়াল রেখে আপনাদের চলতে হবে। গাড়ির থেকে সাবধান, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, তাহলে ভালো ফল পাবেন। কাজের দিক থেকে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালোই যাবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, বিদেশের সঙ্গে ব্যবসা করে, তাদের দিক থেকে অবশ্যই আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে, ব্যবসার দিক থেকে কোনো লগ্নি করার জন্য দিনগুলো ভালো। প্ররোচনায় ফেলতে পারে, সেই জায়গা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও ঘুরতে গিয়ে আপনাদের কিন্তু একটু খরচের প্রবণতাও বাড়তে পারে, শরীরের দিকে খেয়াল রাখবেন। মঙ্গলবার বিকাল 3টে থেকে বুধবার বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত কর্কট রাশি সপ্তমভাবে চন্দ্র আসবে। এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, এই সবচেয়ে ভালো সময়। কারণ এক তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী বৃহস্পতি আপনাদের একাদশে বসে আছে এবং আপনাদের রাশির উপর চন্দ্রের দৃষ্টি পড়বে, সেখানে দাঁড়িয়ে কোনো অশুভ গ্রহের দৃষ্টিও কিন্তু চন্দ্রের উপর পড়েনি। মঙ্গলের দৃষ্টিটা যদিও পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। ফিনান্স জীবনের জন্য ভালো, বিয়ের কথা পাক্কা করার জন্য কিন্তু অবশ্যই দিনগুলো ভালো, যথেষ্ট শুভ ফল পাচ্ছেন। পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, সব কাজে সফলতা পাবেন। দিনগুলো আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের আর্থিক লাভ দিতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, এদের দিক থেকে ভালো। যারা ধরুন কোনো আইটি সেক্টরে আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে সেই দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো লাভদায়ক যাবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে।
বড় দাদা বা দিদির বা বাড়ির গুরুজনদের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। সেই দিক থেকে কিন্তু দিনগুলো আপনাদের পজিটিভ কাটবে। রোজকার রুটিন যেগুলো হয় ঠিকঠাক হবে, সেদিক থেকে যে কোনো লেনদেন সংক্রান্ত কাজগুলো আপনারা এই দিন করতে পারেন, সেই জায়গাটাও ভালো। কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়ে নতুন কোনো কাজের সুযোগ কিন্তু আপনাদের আসতে পারে, বা কোনো নতুন সুযোগ আপনারা পেতে পারেন, বা কোথাও কাজে গেলেন, সেখানে গিয়ে আরেকটা কাজের সুযোগ পেলেন, এরকম ব্যাপারগুলো কিন্তু এই দিনগুলো আপনাদের হতে দেখা যাচ্ছে। বা সেই দিক থেকে কিন্তু ভালো, ভাগ্যের একটা স্বাদ কিন্তু সবসময় পাবেন, বা দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, শনি চন্দ্রের যোগ থাকছে এখানে। কিন্তু যেহেতু শনি চন্দ্রের যোগ, অষ্টমভাবে চন্দ্র, আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন। ঠান্ডা লাগা, গলার কোনো সমস্যা, পায়ের কোনো সমস্যা কিন্তু আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা এই দিন কাউকে ধার দিতে যাবেন না, বা লেনদেন সংক্রান্ত কোনো কাজ আপনাদের কিন্তু এই দিনগুলো করা উচিত না। অফিসে কিন্তু একটু ডিস্টারবেন্স থাকবে, পরিবেশটা আপনার অনুকূলে নাও থাকতে পারে, সেই জন্য অবশ্যই মাথা ঠান্ডা রেখে সব কাজগুলো করবেন। পিতার শরীর নিয়ে কিন্তু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ভাইটাল ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু দিনগুলো আপনাদের যথেষ্ট শুভ ফল দেবে না। ফলে বিশেষ করে শুক্রবার শনিবার দিনটা যেহেতু আপনাদের অষ্টমে চন্দ্র, শনি চন্দ্রের যোগ আছে, পার্টনারের শরীর নিয়ে কোথাও একটু সমস্যা ফেস করা, পার্টনারের জন্য কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে কিন্তু আপনাদের একটু বুঝে দিনগুলোকে চালাতে হবে। ভাইটাল কাজকর্ম, মিটিং মিছিল বা দূরযাত্রা এই দিন না করাই আপনাদের জন্য ভালো হবে। রোববার দিনটা পরিস্থিতি আবার অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। একটা শুক্রচন্দ্রের যোগ থাকছে, পাশাপাশি রাহুচন্দ্রের যোগ থাকছে। এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শখ শৌখিনতা পূরণ, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের যথেষ্ট পজিটিভ ফল দিয়ে যাবে। পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পার্টনারকে নিয়ে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ কিন্তু থাকছে। কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে দিনগুলো কাটবে। প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন। যে কোনো কমিউনিকেশন রিলেটেড কাজগুলো আপনারা করতে পারেন, কোনো টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন, কোনো অর্ডার আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো। ফলে ক্রিয়েটিভিটির সঙ্গে দিনগুলো যথেষ্ট, রোববার দিনটা যথেষ্ট পজিটিভই কাটবে। সব দিক থেকে দিনগুলো আপনাদের দিনটা আপনাদের ফেভারে থাকবে। আর এই দিনটাকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। যদিও রাহুচন্দ্রের যোগ থাকছে, যেমন একদিকে অযাচিত কিছু অর্থ আপনারা পেয়ে যেতে পারেন, আবার কোনো দিক থেকে কিন্তু আপনাদের ইমোশনাল হয়ে গিয়ে কোনো ভুল সিদ্ধান্তও কিন্তু আপনারা নিতে পারেন। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ছোট ভাই বোনের শরীরের দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন, অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। আপনাদের মধ্যে মাঝে মাঝে কিন্তু একটুখানি রাগ আসতে পারে, সেই রাগটাকে কন্ট্রোল করবেন, তাহলে আরও বেটার ফল পারিবারিক দিক থেকে আপনারা পাবেন। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, ফিল্ম মিডিয়ায় আছে, এদের দিক থেকে কিন্তু যারা অভিনেতা অভিনেত্রী আছে, রোববার দিনটা তাদের জন্য বিশেষ শুভ দেখতে পাওয়া যাচ্ছে। বা সেই দিক থেকে এই দিনটা আপনাদের জন্য ভালো যাবে, আপনাদের এই সপ্তাহে ভালোই কাটবে। এই সপ্তাহে 60% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তাহে শুরুতে দেখুন আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকবে, সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের পঞ্চমে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য সব কাজের মধ্যে কিন্তু সফলতা পাবেন। কোনো ঋণ পরিশোধের জন্য দিনগুলো ভালো, কোনো লোন আপনারা পরিশোধ করতেই পারেন, সেই জায়গাটা ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, কোনো রোগের ডায়াগনোসিস করতে চান, কোনো আইনি ঝামেলা থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা দিনগুলো পজিটিভ ফল পাবেন। সেদিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে, সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। এবং একাদশে কিন্তু মঙ্গলের অবস্থান, মঙ্গল আপনাদের ভাগ্যপতি, সেখানে দাঁড়িয়ে কিন্তু ভাগ্যের দিক থেকে একটা স্বাদ আপনারা অবশ্যই পাবেন, এবং সেখান থেকে কিছু সফলতা আপনারা লাভ করবেন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেই দিক থেকেও বিশেষ বাধা থাকছে না। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো। মায়ের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে, এডুকেশন দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল 3টে থেকে শুরু করে বুধবার বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে। ফলে এই দিনগুলো কিন্তু যদি কোনো ইন্টারভিউ থাকে, প্রতিযোগিতা থাকে, সেখানে বিশেষ করে কর্মসংক্রান্ত কোনো কাজে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসংক্রান্ত কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো শুভ খবর আপনাদের আসতে পারে। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, কর্মে কোনো প্রমোশন, কর্মে কোনো ইনক্রিমেন্ট এই দিন আপনারা দেখতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যতটা আশা করছেন তার থেকে বেটার ফলই কিন্তু এই দিনগুলো আপনারা পাবেন, সেদিক থেকে কিন্তু আপনাদের ভালোই যাবে।
আর্থিক দিক থেকে কিছু লাভ যেমন হবে, খরচের প্রবণতাও থাকবে। দ্বাদশে চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, ফলে কিছু খরচ আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মোটামুটিভাবে দিনগুলো কর্মবহুল যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, সেদিক থেকে আপনারা কিন্তু ভালো ফলই পাচ্ছেন, সেদিক থেকে কিন্তু অবশ্যই বেটার ফল দেখতে পাওয়া যাচ্ছে। যারা ধরুন স্বপেশার সঙ্গে যুক্ত আছে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ম মিডিয়া আছে বা সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এবার এমএনসিতে কাজ করছে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। দিনগুলোকে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পাবেন। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী বৃহস্পতি আপনাদের দশমে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের ক্ষেত্রে হঠাৎ কিছু আর্থিক লাভ করে দিতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো, মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অনুষ্ঠানে এই দিনগুলো আপনারা যোগদান করতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টা সিংহ রাশি সপ্তমভাবে চন্দ্র চলে আসবে। পার্টনারের সঙ্গে কিন্তু একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার পার্টনার যারা আছে তাদের সঙ্গেও কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনাদের রাশির উপর চন্দ্রের দৃষ্টি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু কেয়ারফুল থাকার দরকার। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, সেই জায়গাটা ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে দেখা যাচ্ছে, সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু বিবাহের কথা পাকা করার জন্য ভালো, কোনো পুরনো বিবাহের যোগাযোগ কিন্তু আবার নতুন করে আসতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে, ব্যবসার দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে। কর্মের দিক থেকেও দিনটা ভালো, কিন্তু কাজের প্রবণতা, কাজের চাপ কিন্তু পারিবারিক দিক থেকে অশান্তির কারণ হতে পারে, ফলে দুদিকেই যাতে ব্যালেন্স করে চলতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন। কোনো ধর্মস্থানে গমন আপনাদের এই দিনগুলো হতে পারে, দূরযাত্রা করার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে মোটামুটি ভালো। যেহেতু আপনাদের শনি চন্দ্র যোগ এবং আপনাদের দ্বিতীয়ভাবে রাশিতে চন্দ্রের দৃষ্টি আছে, মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা আপনাদের দরকার। যারা কনস্ট্রাকশনে ব্যবসা করে, বিল্ডিং মেটেরিয়ালসে ব্যবসা করে, যারা হার্ডিমালে ব্যবসা করে, যারা গার্মেন্টসের ব্যবসা করে, যারা খনিজ দ্রব্যের ব্যবসা করে, এরকম ব্যবসাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে। আইনের দিক থেকে কোনো সাপোর্ট, মানে সরকারি দিক থেকে কোনো অনুদান এদিন আপনারা পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। গিয়ে হঠাৎ করে খরচের প্রবণতা অত্যধিক পরিমাণে বেড়ে যেতে পারে। পরে পার্টনারের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, পরিবারকে নিয়ে ঘুরতে গেলেন, সেখানে গিয়ে দেখা গেল যে অনেকটা বেশি খরচ হয়ে গেল, টাকা পয়সা অনেক বেশি নষ্ট হলো, এই জায়গাগুলোকে খেয়াল রাখার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের দেখুন অষ্টমে চন্দ্র, রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন। গাড়ি টাড়ি চলাফেরার ক্ষেত্রে বা রাস্তা পারাপারের ক্ষেত্রে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তায় গেলেন, কারোর সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে গেল, সেই জায়গা থেকে কিন্তু সম্ভাবনাটা জটিল হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে দিনটা ভালো, যারা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছে এই দিনগুলো চেষ্টা করুন, তাহলে ভালো ফল আপনারা পাবেন। আর্থিক দিক থেকে অবশ্যই কিছু লাভ আপনাদের হতে পারে। যারা ঘোরাঘুরি করে কাজ করে, রোববার দিনটা তাদের জন্য কিন্তু অবশ্যই বেটার ফল দেবে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ কিন্তু হতে পারে, সেই জায়গাগুলো ভালো থাকছে এবং দূরযাত্রা হওয়ার সম্ভাবনাও থাকছে। দূরযাত্রা করার ক্ষেত্রে প্রথম দিকটা একটু সাবধানে থাকবেন, তারপরে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে চলে আসবে। আর রোববার দিনটা যত দিন যাবে পরিস্থিতি আস্তে আস্তে আপনাদের হাতে আসবে, সেদিক থেকে রোববার দিনটা আমার মনে হয় ভাইটাল কাজকর্ম, মিটিং যদি থাকে বা কোনো ভাইটাল কোনো ডিসিশন নেওয়ার থাকে, আমার মনে হয় রোববার দিনটাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল সিংহ রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশি ক্ষেত্রে। কন্যা রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার সকাল বিকাল 3টে পর্যন্ত আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের করতে পারে, বা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় কিন্তু সোমবার মঙ্গলবার হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে ভালো, বাড়িতে রিনোভেশন করানো, এই জায়গাগুলো কিন্তু দেখতে পারবেন। বন্ধুভাগ্য ভালো, পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের প্রেশার কিন্তু থাকছে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্ম এবং পারিবারিক সব জায়গাটাকে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, না তো কোথাও মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে। হয়তো কাজের প্রেশার এত পরিমাণে বেড়ে গেল যে বাড়িতে সময় দিতে পারলেন না, বা প্রয়োজনীয় কোনো কাজ করার দরকার ছিল সেটা আপনি করে উঠতে পারলেন না, এরকম ব্যাপারটা যদি থাকে সেখানে কিন্তু কেয়ারফুল থেকে আপনাদের কিন্তু সব কাজগুলো ঠিকঠাক মিটিয়ে নেওয়া দরকার আছে, না তো কোথাও ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কাজের প্রেশার একটু বেশি থাকবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রোজগার রুটিন ঠিকঠাক হবে, কর্মসংক্রান্ত শুভ দিন দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে কর্মের প্রেশার থাকবে। কোনো ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রাও কিন্তু করতে হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে।
কোনো পার্টিতে অ্যারেঞ্জ করা, কোনো পার্টি অ্যারেঞ্জ করা বা কারো বাড়িতে ঘুরতে যাওয়া, এই জায়গাটা কিন্তু সোমবার মঙ্গলবার আপনারা দেখতে পারবেন। সন্তানের এডুকেশন নিয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের কাজ করবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সন্তানের পড়াশোনার ব্যাপারেও কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। মঙ্গলবার বিকাল 3টে থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত সময়টা আপনাদের এই সপ্তাহে সবচেয়ে ভালো, কারণ পঞ্চমভাবে চন্দ্র, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, বৃহস্পতি চন্দ্রের পাশাপাশি গজকেশরী। ফলে ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ব্যক্তিগত দিক থেকে উন্নতি, সফলতা পাওয়ার জায়গা কিন্তু আপনারা দেখতে পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, যে টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা আপনারা করছেন সেখান থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। হঠাৎ করে কিছু লামসাম অর্থ আপনাদের কাছে চলে আসতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে অতীব শুভ, সন্তানের দিক থেকেও শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানের কোনো কৃতকার্যতা আপনাদের আনন্দের কারণ হতে পারে। লোন পরিশোধ করার জন্য ভালো। কোনো টাকা পয়সা লোন নিয়েছেন সেটা যত তাড়াতাড়ি পারেন এই দিনগুলো শোধ করে দিন, অবশ্যই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। শারীরিক দিক থেকে ভালো, কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে নিতে পারেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, ব্যবসার দিক থেকেও লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো ভালো। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে। কোনো ধর্মস্থানে গমন, কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়ালিটির মধ্যে নিজেকে সময়টা পাস করা, এই জায়গাটা কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। ফলে মানসিক তৃপ্তিও লাভ করতে পারবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে শুক্রবার এবং শনিবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে আসবে। এই সময় কিন্তু টাকা পয়সা নিয়ে একটু দুশ্চিন্তা আবার বাড়তে পারে, কারণ কোনো জায়গায় হঠাৎ করে কোনো খরচের প্রবণতা আপনার সামনে এসে দাঁড়াতে পারে। টাকা পয়সা নিয়ে ঠিকঠাক ম্যানেজ করে চলতে পারলে তাহলে ভালো। সব টাকা পয়সা এক জায়গায় করে সেটাকে সঠিকভাবে প্লেসমেন্ট করা, এই জায়গাগুলো কিন্তু টাকা পয়সা নিয়ে একটা দুশ্চিন্তা কাজ করতে পারে। কোনো পেমেন্ট এসে আপনার সামনে দাঁড়াতে পারে, সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে বুঝে চলতে হবে, তাহলে ভালো। শারীরিক দিক থেকে একটু ঠান্ডা লাগার প্রবলেম কিন্তু থাকছে, ফলে সেই জায়গাটা দেখতে পাওয়া যাবে। ছোটোখাটো ফিভার হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশি অর্থপ্রাপ্তির জন্য ভালো, বিদেশ থেকে অর্থপ্রাপ্তি আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাদের খরচের প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোববার দিনটা আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে যাবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রাহু চন্দ্রযোগ, শুক্র চন্দ্রযোগ। ফলে সেই দিক থেকে দিনটা যথেষ্ট এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে। কোনো অনুষ্ঠানে যোগদান করা, পার্টিতে যোগদান করা, সেখান থেকে কিন্তু যথেষ্ট লাভ আপনারা পাবেন। নতুন কাস্টমার, ব্যবসার ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই দিক থেকেও ভালো। ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য আপনাদের করতে হতে পারে, ব্যবসার জন্য ভ্রমণ করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই রোববার দিনটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোববার দিনটাকে কাজে লাগাতে পারেন, অবশ্যই শুভ ফল পাবেন। হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটু ভুল হতে পারে, তাই হঠকারিতা করবেন না, ধীরে ধীরে চিন্তা ভাবনা করে কাজগুলো করবেন, সব কাজে সফলতা পাবেন। কোনো মিটিং মিছিল থাকলে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগদান করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এই সপ্তাহে মোটামুটিভাবে প্রত্যেকটা দিনই মোটামুটি আপনাদের গড়ে কেটে যাবে। খালি শুক্রবার শনিবার একটু খরচ এবং খরচটাকে ব্যালেন্স করে চলবেন। হঠাৎ করে আপনাদের কোনো দিক থেকে খরচের প্রবণতা বাড়তে পারে, কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। এই সপ্তাহে 65% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে এই সোমবার মঙ্গলবার আপনাদের কোনো ছোটোখাটো ভ্রমণ কিন্তু করতে হতে পারে। কোনো কাজের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, ব্যক্তিগত কারণেই হোক, ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে। দূরযাত্রাও কিন্তু আপনাদের হতে দেখা যাচ্ছে। সপ্তাহের শুরুটা আপনাদের একটা যাত্রা কিন্তু দেখতে পাচ্ছি, সেদিক থেকে ভালো ফল পাবেন এবং অবশ্যই আপনাদের কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করেন তাদের দিক থেকে কিন্তু দিনটা অতীব ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো সরকারি অ্যাওয়ার্ড প্রাপ্তির জন্য কিন্তু দিনটা ভালো। কোনো সরকারি সম্মান, সরকারি রেওয়ার্ড কিন্তু আপনারা পেতে পারেন। কোনো অ্যাওয়ার্ড পাওয়ার জন্য দিনটা ভালো, ফলে সেই দিক থেকে আপনাদের ভালো যাবে। কোনো মিটিং মিছিল থাকলে সোম মঙ্গলবার আপনারা যোগদান করতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশান ভালো হওয়ার জন্য কিছু কাজ, কিছু টেন্ডার, কিছু অর্ডার আপনারা কিন্তু এই দিনগুলো পেয়ে যেতে পারেন। ফলে সপ্তাহের শুরুটা তুলা রাশির যথেষ্ট ভালো, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে। মঙ্গলবার বিকাল 3টে থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের চতুর্থভাবে চন্দ্র চলে যাবে এবং চতুর্থভাবে চন্দ্র দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে। বৃহস্পতি আপনাদের অষ্টমে বসে আছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই
কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কিন্তু যে পেশার সঙ্গে যুক্ত থাকুন এই দিনগুলো একটু কাজের দিক থেকে প্রেশার কিন্তু বৃদ্ধি পাবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কন্ট্রোল করে চলতে হবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, নতুন বাড়ি গাড়ি ক্রয়ের জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে শুভ ফল পাবেন। পৈতৃক সম্পত্তির দিকে কিছু লাভ এই দিনগুলো আপনাদের হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গা থেকেও কিন্তু আপনারা শুভ ফল পাচ্ছেন। সেই দিক থেকে কিন্তু যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও আমি লাভ দেখতে পাচ্ছি। পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ ফল অবশ্যই এই দিনগুলো আপনারা দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। এডুকেশনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, মাতৃস্থানের দিক থেকেও দিনটা কিন্তু অনুকূল দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুভাগ্য যথেষ্ট ভালো, সেই দিক থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। মনটাকে একটু পজিটিভ রাখার চেষ্টা করবেন, কারণ চতুর্থ হয় চন্দ্র থাকলে কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকে, সেই জায়গাটাকে কভার করবেন, তাহলে আরও বেটার ফল আপনারা পেয়ে যাবেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের কিন্তু পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। পঞ্চমভাবে চন্দ্র ইন জেনারেলভাবে ভালো ফল দেয়, কিন্তু যেহেতু আপনাদের দেখুন এখানে শনি চন্দ্র যোগ হয়ে আছে, ফলে মনের মধ্যে কোথাও একটু কুড়েমি, মানে কাজের প্রতি অনীহা দেখতে পাওয়া যাবে। যে কাজটা আপনি করছেন, যে কাজটা আপনি করছেন বা যে কাজটা করতে চাইছেন, সেই কাজটার প্রতি সেই অ্যাগ্রেসিভ ব্যাপার বা সেই আগ্রহটা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাদের মনটাকে পজিটিভ করে কাজগুলো অ্যাক্টিভভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, না তো দিনের শেষে কোনো কাজ আপনাদের পেন্ডিং হয়ে গেল বা যেতেই দেরি করে ফেললেন, আসল কাজটাই হলো না, এরকম ব্যাপারটা কিন্তু আপনাদের একটু মানসিক ডিস্টার্বেন্সে ফেলতে পারে। প্রেমের দিক থেকে ভালো, সেদিক থেকে খুব বাধা নেই, কিন্তু ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে। সন্তানের দিক থেকেও কিন্তু সন্তানের ঠান্ডা লাগা, কোনো জায়গায় চোট আঘাত লাগা, এই জায়গাগুলো থেকে একটু সাবধানে কিন্তু অবশ্যই রাখতে হবে। তারপরে পার্টনারের কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু এই সপ্তাহে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এবং অবশ্যই আপনাদের কোনো রোগ মুক্তি ঋণমুক্তি কিন্তু হওয়ার মতো জায়গা আছে, সেদিক থেকেও এই সপ্তাহটা আপনারা শুভ ফল পাবেন। কোনো পুরনো বন্ধুবান্ধবের সাপোর্ট পাওয়ার জন্য কোনো কাজে সফলতা পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। জিনিসপত্র দীর্ঘদিন ধরে কোনো জিনিস খারাপ হয়ে পড়ে আছে, সেই জিনিসটাকে এই সপ্তাহে আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। টাকা পয়সা নিয়ে একটু সমস্যা চলছিল, সেখান থেকেও কিন্তু এই সপ্তাহে কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। রোববার দিনটা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে এবং রাহুচন্দ্র যোগ, শুক্রচন্দ্র যোগ থাকছে। শুক্র যেহেতু আপনাদের রাশির অধিপতি, ফলে একদিকে তো এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা থাকবে, কিন্তু সব কাজেই যে আপনারা ফুল সাপোর্ট পাবেন, পরিস্থিতির সাপোর্ট পাবেন, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ফলে ধরেন কোথাও ঘুরতে গেলেন, সেখানে গিয়েও কোনো রকম একটা ঝামেলার মধ্যে পড়লেন, বা কোনো ভাইটাল কাজ করতে গেলেন, সেখানে দেখা গেল যে কোনো একটা প্রবলেম বেরিয়ে গেল, এরকম সমস্যাগুলো কিন্তু হতে পারে। সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ সাবধানতা এই দিনগুলো অবলম্বন করবেন, অর্থাৎ রোববার দিনটা না তো পেটের কোনো সমস্যা আপনাদের কিন্তু ভোগাতে পারে। ছোটোখাটো চোট আঘাত থেকে নিজেদের একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। কোনো প্রয়োজন না হলে খুব একটা ভাইটাল কাজকর্ম রাখবেন না। কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে, বাড়িতে কিছু কেনাকাটা করা, শৌখিন দ্রব্য ক্রয় করা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করা, এর জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়বে। শরীরের দিকে এবং খরচের দিকে খেয়াল রাখলে রোববার দিনটা ভালোই বেরিয়ে যাবে। কর্মের কোনো নতুন যোগাযোগ কিন্তু এই দিনগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজও আপনাদের এই দিনগুলো এগোতে পারে। কোনো একজন অফিসের কলিগ হয়তো দেখা যাচ্ছে ছুটির দিন রোববার সানডে, সেখানে দাঁড়িয়ে তাদের কোনো একজন কলিগের কথাতে আপনার কিন্তু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। ফলে কারো কথায় বেশি কান দেবেন না, নিজের কাজ নিয়ে নিজে থাকুন, দিনটা আপনাদের ফেভারিট থাকবে। এই সপ্তাহে মোটামুটিভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র পাস করবে। খুব একটা ম্যালেফিক ভাব দিয়ে চন্দ্র পাস করছে না, প্রায় 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার মঙ্গলবার বিকেল 3টে পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে। দ্বিতীয়ভাবে চন্দ্র মঙ্গল চন্দ্র যোগ থাকছে, কেন মঙ্গলের দৃষ্টিটাও চন্দ্রের উপর পড়ে থাকছে। ফলে হঠাৎ করে কিছু আর্থিক লাভ সোমবার মঙ্গলবার বিকাল 3টের মধ্যে আপনাদের হতে দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, কোনো পুরনো বাড়ি গাড়ি বিক্রি করা বা কোনো স্থাবর অস্থাবর থেকে লাভ, এরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ল্যান্ড প্রপার্টি দীর্ঘদিন হয়তো দেখা যাচ্ছে বিক্রি হবে বলে রেখে দিয়েছেন বা সেল করার চেষ্টা করছেন, এই দিন সোম মঙ্গলবার কিন্তু সেরকম সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই সংগঠিত হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে ভালো, কিন্তু পার্টনারের সঙ্গে কথাবার্তা একটু বুঝে শুনে বলার চেষ্টা করবেন। পার্টনারের কথাও বলুন বা আপনার কথাই বলুন, কোথাও একটু ভুল বোঝাবুঝি কথাবার্তার জন্য বাড়তে পারে।
মানুষজনের সমাগম যেমন আপনার বাড়িতে হতে পারে, কিন্তু পরিবেশটা হয়তো খুব একটা অনুকূলে থাকতে নাও পারে, কোনো একটা ভুল বোঝাবুঝি থেকে একটা সমস্যা তৈরি হলো, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে একটু ডিস্টারবেন্স আসার জায়গা আছে। গলার কোনো সমস্যা ফেস করতে হতে পারে, লোয়ার অর্গানে, শরীরের লোয়ার অর্গানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন, তাহলে কিন্তু অবশ্যই দিনটা আপনাদের ফেভারেই থাকবে। লেনদেন সম্পর্কিত কিছু কাজ যদি করার থাকে করে নিতে পারেন, খুব একটা বাধা দেখতে পাচ্ছি না, সেদিক থেকেও কিন্তু ভালো যাবে। কর্মের দিক থেকেও সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত সময়টা মোটামুটি ভালো, খুব একটা ডিস্টার্ব নেই। কিছু বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বা কোনো দেখা যাচ্ছে যে আপনার কোনো পুরনো কোনো বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে পড়ে আছে, মানে খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু খারাপ হয়ে পড়ে আছে, সেগুলোকে এই দিন কিন্তু আপনারা ঠিকঠাক করে নিতে পারবেন, সেই রকম সম্ভাবনাও থাকছে। বা সেদিক থেকে আপনারা অনেকটা ইজি ফিল করতে পারবেন, মানসিকভাবে শান্তি পাবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল 3টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার বিকাল 7টা পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চলে যাবে। এই যে টাইমটা, এই টাইমে কিন্তু পরিস্থিতিটা অনেকটাই এই সপ্তাহে আপনাদের হাতে থাকবে। যে কোনো কাজ করার জন্য সময়টা ভালো, যেহেতু তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাওয়ার জন্য সব কাজেই কিন্তু কম বেশি সাপোর্ট বা সফলতা আপনারা পাবেন। কর্মের দিক থেকেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, লাভদায়ক দিন প্রমাণিত হবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। যোগাযোগ, কমিউনিকেশান যথেষ্ট বিল্ড আপ করবে। কর্মের দিক থেকে যেমন ভালো, ভাগ্যের দিক থেকেও সাথ পাওয়ার জন্য আপনাদের দূরযাত্রাও করতে হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। আপনাদের ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্ক যথেষ্ট পজিটিভ থাকবে, তাদের হেল্প আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিন পরে কোনো পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, তাদের সঙ্গে কোথাও পার্টি অ্যারেঞ্জ করা, এরকম সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে কিন্তু ভালো, পার্টনারের মাধ্যমে পার্টনারে কিন্তু সাপোর্ট আপনারা এই দিনগুলো পাবেন। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট শুভফল দেবে। ব্যবসার দিক থেকেও যথেষ্ট লাভ আপনারা এই দিনগুলো দেখতে পারবেন। অর্থাৎ বিকালবেলা থেকে, মঙ্গলবার বিকালবেলা থেকেই পরিস্থিতিটা জানবেন আপনাদের হাতে চলে এসছে, এবং বৃহস্পতিবার সন্ধ্যেবেলা পর্যন্ত 7টা পর্যন্ত আপনাদের হাতেই কিন্তু পরিস্থিতি থাকবে। ফলে মিটিং বলুন, মিছিল বলুন, পড়াশোনা বলুন, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, সব দিক থেকেই কিন্তু আপনারা এই দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কিন্তু যখনই আপনাদের কুম্ভ রাশিতে, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের কুম্ভ রাশিতে চন্দ্র চলে যাবে। সেখানে তো এক তো শনির ঢাইয়া চলছে আপনাদের, পাশাপাশি শনি চন্দ্র যোগ, ফলে এই দিনগুলো কিন্তু কাজের প্রেশার, অত্যাধিক পরিমাণে মানসিক ডিস্টারবেন্সের কারণ হতে পারে। ফলে যে কাজই করুন না কেন, একটা মানসিক ডিস্টারবেন্স, পরিস্থিতি আপনার হাতে না থাকা, কোথাও যেন সব কাজ আপনার অনুকূলে থাকছে না, মানে আপনি চেষ্টা করছেন কাজগুলোকে ঠিকঠাক করার, তারপরেও যেন পরিস্থিতি আপনার সাথ দিচ্ছে না। এই জন্য কিন্তু মানসিক ডিস্টারবেন্স বাড়বে, পরিশ্রমটা বেশি করতে হলো। দেখা গেলো আপনার কাজ তো আপনি করলেনই, পাশাপাশি আরেকটা কাজ আপনার ওপর চেপে গেল, ফলে সেই যে পরিস্থিতিটা আপনাকে সামাল দিতে অনেকটা বেশি পরিশ্রম করতে হলো। এইরকম জায়গা, বা খুব হয়ে যাওয়া কাজটা কোথাও গিয়ে আটকে গেল, এইরকম কারণে একটু মানসিক ডিস্টারবেন্স বাড়তে পারে। বন্ধুবান্ধবের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, মায়ের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল, পড়াশোনার ক্ষেত্রে মনটা বসছে না, এরকম ব্যাপারগুলো কিন্তু কম বেশি দেখতে পাওয়া যাবে। ফলে বাড়ির কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেল, হট করে দেখা যাচ্ছে কলের লাইনটা ডিস্টার্ব হলো, বা কোনো মেকানিক্যাল জিনিসপত্র খারাপ হলো, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদের কম বেশি এই দিনগুলো একটু ভোগাতে পারে। মনটা ডিস্টার্ব থাকবে, পজিটিভ রাখার চেষ্টা করবেন। একটা দুটো দিনের ব্যাপার, মেনলি শুক্রবার শনিবার, ফলে এই দুটো দিনকে আপনারা একটু কভার আপ করে দিতে পারলে পরের দিনটা আবার রোববার দিন আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে। সেখানে তো আপনাদের শুক্র উচ্চস্থ হয়ে বসে আছে এবং রাহুও বসে আছে, ফলে এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। যে কোনো দিক থেকে সফলতা পাবেন, মানে খুব এন্টারটেনমেন্ট চলবে। সে যেখানেই থাকুন, বাড়িতেই থাকুন বা বাইরেই ঘুরতে যান, একটা আনন্দপূর্ণ দিন কিন্তু রোববার দিন কাটাতে পারবেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, ব্যক্তিগত দিক থেকে কোনো ইচ্ছা পূরণ হতে পারে, প্রেমের দিক থেকে যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ দিন যাবে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের কোনো ক্রিয়েটিভিটি, সন্তানের কোনো প্রতিভায় জয়লাভ, কোনো কন্টেস্টে জয়লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে। মানে মনের মধ্যে একটা এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। যে কোনো কাজ আপনারা করে নিতে পারেন, সেখানে কিন্তু সফলতা দেখতে পারবেন। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। কোনো কাজ আটকে আছে, এই দিন চেষ্টা করুন, হতে পারে আপনারা সেখান থেকে কোনো অর্ডার বা টেন্ডার আপনারা পেয়ে গেলেন, সেরকম জায়গাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোববার দিনটাকে আপনারা কিন্তু পজিটিভলি কাটাতে পারবেন। কিন্তু যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, একটু ইমোশনাল হবেন না, মাথা খাটিয়ে কাজগুলো করবেন, অবশ্যই সফলতা পাবেন। 70% শুভফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনার জন্য শুভ রং
অবশ্যই সাদা। শুভ সংখ্যা আপনাদের জন্য এই সপ্তাহে 2। চলে আসি ধনুরাশি ক্ষেত্রে। ধনুরাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতে আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। এই আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা, এইরকম জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকেও সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত যথেষ্ট শুভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য ভালো, এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে বা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের দিক থেকে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত সময়টা ভালো যাবে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। পার্টনারের সঙ্গে যে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসার দিক থেকে মোটামুটি ভালো যাবে, সেই দিক থেকে কোনো বাধা নেই। প্রেম বিবাহের কথা পাকা করার জন্য দিনগুলো ভালো। ফলে ব্যক্তিগত দিক থেকে সোমবার মঙ্গলবার যেহেতু আপনাদের রাশিতে চন্দ্র থাকবে, সেহেতু একটু মাথা গরম হয়ে যেতে পারে। যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়ে আছে, যে কোনো কারণে একটু মাথা গরম হয়ে গেল, যে কোনো কারণে একটু মনটা চঞ্চল হয়ে গেল, এই জায়গাটা কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। তাহলে ধনুরাশির ক্ষেত্রে বাদবাকি জায়গাগুলো মোটামুটি ভালোই বেরিয়ে যাবে, সেদিক থেকে কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না। মঙ্গলবার বিকাল 3টে থেকে শুরু করে বৃহস্পতিবার বিকাল 7টা পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। এখানে কিন্তু কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে। যে যে পেশার সঙ্গে যুক্ত থাকুন, কেউ হয়তো ব্যবসা করছে, কেউ হয়তো কর্ম করছে বা স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে ভালো গেন হওয়ার যে যে কাজের সঙ্গে যুক্ত থাকুন। পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, কিন্তু যেহেতু অষ্টমে দৃষ্টি পড়ে আছে, দূরযাত্রা না করাই কিন্তু এই দিনগুলো ভালো। কোনো ইন্টারভিউতে সফলতা পাওয়ার জন্য দিনটা ভালো। কর্মের দিক থেকে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ইন্টারভিউ থাকলে যেমন শুভ ফল পাবেন, কর্মে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল পাচ্ছেন। এবং বন্ধুর সাপোর্টে কিন্তু কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাগুলোও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো গাড়ি কেনা, বাড়ি কেনা, এই দিনগুলো আপনারা করতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি। হাঁটুতে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, হাঁটুর কোনো সমস্যা হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। হাঁটুর ব্যথা, কোনো আর্থারাইটিসের প্রবলেম, একটু এই জায়গাগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, প্রয়োজনে প্রিকশন নেবেন, তাহলে ভালো ফল পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে। তৃতীয়ভাবে চন্দ্র শনি চন্দ্র যোগ। দেখুন, তৃতীয়ভাবে চন্দ্র থাকা মানে পজিটিভ ফল দেয় চন্দ্র, কিন্তু যেহেতু এখানে শনি চন্দ্র যোগ আছে, সেটা কিন্তু আপনারা অতটা দেখতে পারবেন না। ফলে সব কাজের মধ্যে একটু ডিলে ডিস্টার্বেন্স করিয়ে দেবে। মনের মধ্যে একটু কাজের প্রতি অনীহা, কাজ করার প্রতি মনোসংযোগের অভাব আপনারা কিন্তু দেখতে পারবেন। ছোটো ভাই বোনের সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ঠান্ডা লাগার মানসিকতা, ঠান্ডা লাগার প্রবলেম, হাড়ের ব্যথা, গ্যাসের প্রবলেম, অম্বলের প্রবলেম, এই জায়গাগুলোতে কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কোথাও দূরযাত্রা হতে পারে, কোনো ধর্মস্থানে গমনের পরিকল্পনা আপনাদের এই দিনগুলো করতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। হায়ার এডুকেশন দিক থেকে ভালো, সেদিক থেকে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু প্রাইমারি এডুকেশন দিক থেকে মনোসংযোগের অভাব পড়াশোনার ক্ষেত্রে এই দিনগুলো আপনাদের কিন্তু সমস্যা ফেলতে পারে। তাই মনোসংযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, গাফিলতি থেকে নিজেদের দূরে রাখতে হবে, তাহলে কিন্তু সব কাজই সফলতা পাবেন। না তো সব কাজের মধ্যে একটু ডিলে ডিস্টার্বেন্স হয়ে যাওয়ার জন্য অনেক কাজ পেন্ডিংও কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন, একটু বুঝে চলার চেষ্টা করবেন। আর দিনের শুরুতেই যদি আপনারা একটা প্ল্যান করে নেন যে আমরা এই কাজগুলো করব, এই কাজগুলো করব, পার্ট টু পার্ট করতে পারেন বা লিখে নিতে পারেন, দেখা গেলো কোনো কাজ আপনি ভুলেই গেলেন, সেরকম সমস্যাগুলো কিন্তু আপনাদের হতে পারে। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, তাহলে বেটার ফল আপনারা পাবেন। রোববার দিন চতুর্থভাবে চন্দ্র চলে যাচ্ছে ধনুরাশি, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে। যেহেতু এখানে শুক্র বসে আছে, রাহু বসে আছে, তাহলে দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো জিনিসপত্র বাড়ির কিনতে গেলেন, দেখা গেল যেটা আপনার বাজেট আছে তার থেকে অনেক বেশি বাজেটের জিনিসপত্র কিনে আনলেন, ফলে অর্থ যেন একটু বেশি খরচ হয়ে গেল। ফলে এই যে টাকা পয়সা অযথা খরচ হয়ে যাওয়া, এই জায়গাটাকে আপনাদের কিন্তু কন্ট্রোল করতে হবে। কোনো বন্ধুর সঙ্গে দেখা হলো, ঘুরতে গেলেন, সেখানে গিয়ে অনেক বেশি খরচা করে ফেললেন, এই যে জিনিসগুলো, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদের খরচের প্রবণতা বাড়তে পারে। কর্মের দিক থেকে মোটামুটি নতুন যোগাযোগ যারা করছে বা ইন্টারভিউ থাকলে কিছু হলেও কৃতকার্যতা দেখতে পাওয়া যাচ্ছে, পজিটিভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। বাড়িতে কোনো মানুষজনের সমাগম হওয়া, এই জায়গা থেকে কিন্তু যথেষ্ট আনন্দ লাভ করতে পারবেন। যারা মিউজিশিয়ান আছেন বা আর্টিস্ট আছেন, শিল্পী আছেন, এদের দিক থেকে দিনগুলো কিন্তু অবশ্যই বেটার। বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এই দিনগুলো এগোতে পারে, সেদিক থেকে কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু খরচটাকে বুঝে না করলে সেখানে কিন্তু প্রয়োজন তুলনায় বেশি খরচ হয়ে যাবে। পার্টনারের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন।
পার্টনারের কর্মের দিক থেকে কোনো শুভ খবর আপনারা রোববার দিন পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগের অভাব থাকছে, সেই জায়গাটা কিন্তু এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি ধনুরাশির ক্ষেত্রে। ফলে পড়াশোনাটা মনোসংযোগ দিয়ে করার দরকার আছে এই সপ্তাহে, যেহেতু এক্সাম করছে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে ভালো ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 70% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত দ্বাদশে চন্দ্র থাকবে। ফলে সপ্তাহের শুরুটা তো আপনাদের বেশ উদ্যমের সঙ্গেই শুরু হবে, কাজের মধ্যে একটা পজিটিভ এনার্জি নিয়ে কাজ শুরু করতে পারবেন, সেই জায়গাটা যেমন আছে। কিন্তু দ্বাদশে চন্দ্র মঙ্গল চন্দ্র যোগ দেখা যাচ্ছে খরচের প্রবণতা একটু বাড়তে পারে, কারোর সঙ্গে একটু রাগারাগি হয়ে গেল, রাস্তায় বেরোলেন অযথা কারোর সঙ্গে যাতে রাগারাগি না হয়, ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। অফিসে কলিগদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন। কাজের জায়গায় একটু যেমন ব্যক্তিগত দিক থেকে উদ্যম থাকবে, কিন্তু কেউ আপনার সঙ্গে একটু জোর করে একটু সমস্যা তৈরি করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। লোন সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। প্রতিযোগিতা থাকলে অবশ্যই সেখানে জয়লাভ করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো অনুষ্ঠানে এই দিনগুলো আপনারা যোগদান করতে পারেন, সেই দিক থেকে কিন্তু ভালো। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকেও কিন্তু শুভ ফল পাবেন। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে আমি কিছু লাভ অবশ্যই দেখতে পাচ্ছি, সেই জায়গাটা ভালো। বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, কোনো লগ্নি করার জন্য দিনগুলো কিন্তু ভালো ফল দেবে। খুব একটা ডিস্টার্ব যাবে না, কিন্তু খরচটাকে বুঝে করার চেষ্টা করবেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলবেন, যেহেতু মঙ্গলচন্দ্র যোগ আছে, একটু রাস্তাঘাটে সাবধানে চলবেন, মাথা ঠান্ডা রেখে চলবেন, তাহলে ভালো ফল পাবেন। মঙ্গলবার বিকাল 7টা থেকে শুরু করে বুধবার এবং বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র চলে যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকুশি আছে। এই দিনগুলো আবার আপনাদের ব্যক্তিগত দিক থেকে উন্নতি, আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, মনের মধ্যে একটা স্পিরিচুয়ালিটি দেখতে পারবেন। আপনাদের সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। বিবাহিত জীবনের জন্য যথেষ্ট ভালো, আপনাদের দূরযাত্রা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ছোটোখাটো ভ্রমণ অবশ্যই আপনাদের লাভ দিতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে দিনগুলো ভালো। কোনো সুদূর পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হতে পারে। কোনো লোন পরিশোধের জন্য দিনগুলো ভালো, সেই দিক থেকে ভালো। কোনো রোগ মুক্তির জন্য দিনগুলো ভালো ফল পাবেন। ব্যক্তিগত কোনো দিক থেকে কোনো আর্থিক লাভ আপনাদের এই দিনগুলো হতে পারে। ফলে এক কথায় দিনগুলো ভালো। মিটিং মিছিল ডিসিশন নেওয়া থাকলে, মিটিং মিছিল থাকলে অবশ্যই আপনারা করতে পারেন, সেই জায়গা থেকে ভালো। বন্ধুদের সাপোর্টও কিন্তু এই দিনগুলো পাবেন, সেদিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে শুক্রবার এবং শনিবার আপনাদের কিন্তু দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে। দ্বিতীয়ভাবে চন্দ্র, শনি চন্দ্র যোগ, অষ্টমের চন্দ্রের দৃষ্টি, শনি আর দৃষ্টি অষ্টমে আছে। হঠাৎ করে পারিবারিক দিক থেকে কিছু খরচ এসে দাঁড়াতে পারে। কোনো জিনিসপত্র খারাপ হয়ে গেল, বাড়িতে মানুষজনের সমাগম হয়ে গেল, এই পারপাসে হঠাৎ করে পরিস্থিতিটা আপনার হয়তো একটু বেশি খরচের প্রবণতা বাড়িয়ে দিল। এবার যে কথাগুলো আপনারা হয়তো কোনো মানুষকে দিয়েছেন, এমন একটা পরিস্থিতি তৈরি হলো, সময় মতো যেতে পারলেন না, ফলে সেখানে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। এই জায়গাগুলো থেকে আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। দাঁতের কোনো সমস্যা ফেস করতে হতে পারে, পায়ের কোনো সমস্যা ফেস করতে হতে পারে, ঠান্ডা লাগার সমস্যা থেকে একটুখানি সাবধানে থাকবেন। বাড়িতে কারো শরীর খারাপ কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকেও একটু কেয়ারফুল থাকতে হবে। মধ্যম প্রকৃতির দিন যাবে, যে কোনো দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন। খুব একটা পজিটিভ আমি দেখতে পাচ্ছি না। বাইক জিনিসপত্র কিছু খারাপ হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটে কোনো জিনিসপত্র হারিয়ে যেতে পারে, সেই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকবেন। পেটের কোনো সমস্যা এই দিনগুলো আপনাদের ভোগাতে পারেন। রোববার দিন আপনাদের কিন্তু তৃতীয়ভাবে চন্দ্র যাবে। ফলে মকর রাশি আবার রোববার দিনটা ভালো। সেখানে দাঁড়িয়ে যোগাযোগ, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, শপিং করা, কেনাকাটা, কোনো পার্টি করা, কোনো পিকনিক করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দ দেবে এবং অবশ্যই দূরযাত্রা করার জন্য ভালো, সেই জায়গাটাও সম্ভাবনা থাকছে। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে, বা যারা ব্যবসা করে, কর্ম করে, স্বপেশার সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো। পার্টনারের সঙ্গে কোনো ঘোরাঘুরি পরিকল্পনা আপনাদের বাড়তে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো টেন্ডার, কোনো অর্ডার, কোনো পুরনো কোনো কাজ করেছিলেন, সেখান থেকে কিন্তু ফিডব্যাক পেতে পারেন। পজিটিভ ফিডব্যাক পাওয়ার জন্য মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। কর্মের দিক থেকে দিনটা কিন্তু যথেষ্ট ভালো। কোনো শুভ খবর এদিন আপনারা পেতে পারেন। তবে এই দিনগুলোকে কাজে লাগাতে পারে, অর্থাৎ রোববার দিনটা আপনাদের ফেভারে থাকবে। ঘোরাঘুরি, এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে কাটবে। খুব একটা বাড়িতে বসে সময় কাটাতে পারবেন না, ব্যস্ততার মধ্যে কাটবে, সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি।
এই সপ্তাহে মোটামুটি 60% শুভ ফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। একাদশে চন্দ্র পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই কাজই করুন না কেন এই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। একটা মঙ্গল চন্দ্রের যোগ থাকছে, মঙ্গল আপনাদের তৃতীয় প্রতীক, ফলে মনের উদ্যম পজিটিভ থাকবে, রোজকার রুটিন ঠিকঠাক শুরু হবে, যে কোনো রোগ মুক্তির ক্ষেত্রে দিনগুলো ভালো, ঋণ মুক্তির ক্ষেত্রে দিনগুলো ভালো। সপ্তাহের শুরুটা কিন্তু অনেকটাই পজিটিভ হচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন, সফলতা দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল 3টে থেকে শুরু করে বৃহস্পতিবার সন্ধ্যে 7টা পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে। এই যে দ্বাদশভাবে চন্দ্র চলে যাবে, এখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের খরচের প্রবণতা একটু বাড়বে। দেখা যাচ্ছে বাড়িতে কোনো জিনিসপত্র ক্রয় করলেন, বা কোনো শৌখিন দ্রব্য বা কোনো ইলেকট্রনিক্সের জিনিস, এসি, ওয়াশিং মেশিন এরকম কিছু, বা টিভি খারাপ হয়ে গেছে নতুন টিভি কিনলেন, এরকম ব্যাপারগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো থেকে কিছু খরচ বাড়বে। শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। আপনাদের প্রেমের দিক থেকে কিন্তু ভালো, সন্তানের কৃতকার্যতা আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেই দিক থেকেও ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, ফলে সেই দিক থেকে মোটামুটি মধ্যম প্রকৃতির যাবে। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী আছে, ফলে শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান এই সম্পর্কিত কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে পারে, যদিও সেটা প্রয়োজনীয় খরচ হবে, অপ্রয়োজনীয় খরচ হবে না। কিছু দান ধ্যান কিন্তু এই দিন আপনাদের করতে দেখা যাচ্ছে, সেই দিক থেকেও ভালো ফল পাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শনিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, কিন্তু শনি চন্দ্র যোগ আছে। রাশিতে চন্দ্র থাকলে মন মানসিকতা একটু বেশি চঞ্চল থাকে, কিন্তু এখানে শনি চন্দ্র যোগ থাকার জন্য আপনাদের মন মানসিকতা এক কথায় ডিস্টার্ব থাকবে। সে বিবাহিত জীবনের জন্যই বলুন, ব্যবসা দিক থেকেই বলুন, কোথাও যাওয়ার ব্যাপারেই বলুন, সেই এনার্জিটা হয়তো আপনারা পাবেন না। বা বেরোলেন কিন্তু কোথাও যেতে দেরি হয়ে গেল, বা টাইম মতো গিয়ে পৌঁছাতে পারলেন না, এইসব সমস্যাগুলো কিন্তু কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু কম বেশি প্রযোজ্য হবে। ফলে মনটাকে পজিটিভভাবে দিনগুলোকে শুরু করবেন, এই বিশেষ করে শুক্রবার শনিবার এই দুটো দিন। ফলে এই দুটো দিন যাতে কোনো কাজ আটকে না যায়, কোনো কাজ পেন্ডিং না হয়ে যায়, এই জায়গাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে। শরীরে কিন্তু একটু ঠান্ডা লাগা, একটু জ্বর এসে যাওয়া, একটু কোথাও একটু গ্যাস অম্বলে প্রবলেম হওয়া, খাওয়া দাওয়ার প্রতি অনীহা, এই জিনিসগুলো কিন্তু এই দিনগুলো আপনাদের দেখতে পাওয়া যাবে। ফলে বিশেষ করে স্পাইসি ফুড, ফাস্ট ফুডগুলো যতটা এই দিনগুলো কম খেতে পারেন আপনাদের জন্য শুভ ফল দেবে। ছোটো ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো। রাস্তার বাইরে বেরোলেন, কোথাও গিয়ে কারোর সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, যদিও বড় কোনো সমস্যা হবে না। যদি আইনি কোনো ঝামেলা থাকে সেখান থেকে পজিটিভ ফল কিন্তু এই দিনগুলো আপনারা পেতে পারেন। রোববার দিনটা আপনাদের ভালো, বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়ার মতো যোগ। এক তো শুক্র বসে আছে উচ্চস্থ, ওখানে রাহু বসে আছে, ফলে মীন রাশিতে গোচর করবে রোববার দিন। সে আর্থিক লাভ হতে পারে, হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল গেইন, ভাগ্যের দিক থেকে আর্থিক লাভ, আর্থিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা ফিনান্সিয়াল দিক থেকে ভালো, কোনো ফিনান্সিয়াল প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে। কোনো ফিক্সড ডিপোজিট করা, কোনো টার্ম প্ল্যান করা, কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, এইসব জিনিসগুলো কিন্তু আপনারা এই দিনগুলো করতে পারেন, ভালো ফল পাবেন। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা, পার্টিও করা, এই জায়গাগুলো যথেষ্ট আনন্দ আপনাদের দেবে। খরচের ব্যাপারে একটু কন্ট্রোল রাখবেন, কোথাও খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে সেই জায়গাটা। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে অনিয়মের জন্য পেটের সমস্যা কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দিনটা আপনাদের যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ কাটবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, এদের কোনো ফিনান্সিয়াল গেইন এই দিনগুলো হতে পারে। এদিক থেকে মোটামুটি ভালো যাচ্ছে সপ্তাহটা, মোটামুটি 60% শুভ ফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং আকাশী এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত। মঙ্গলের দৃষ্টি পড়ে থাকছে, ফলে কাজের প্রতি একটা আগ্রহ কিন্তু সোমবার মঙ্গলবার আপনাদের দেখতে পাওয়া যাবে। নতুন কর্মের যোগাযোগ করতে চান, করতে পারেন, সেদিক থেকে ভালো ফল পাবেন। সেই দিক থেকে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো ল্যান্ড কেনার জন্য দিনগুলো ভালো, কোনো জমি কিনতে চান এই দিনগুলো কিন্তু অ্যাডভান্স করতে পারেন। কোনো গাড়ি কিনতে চান, কোনো বাড়ি কিনতে চান, এই জায়গাগুলো কিন্তু আজকে এই সোমবার মঙ্গলবার বিকাল 3টে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো ফল দেবে। পিতার ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, সেই দিক থেকেও শুভ ফল আপনারা পাবেন। ফলে সেদিক থেকে বন্ধু ভাগ্য ভালো, বন্ধুদের সাপোর্ট আপনারা পাবেন, সেই দিক থেকে কোনো কাজ আপনাদের বন্ধু ভাগ্যের দ্বারা এগিয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যস্ততার মধ্যে কাটবে, রোজকার রুটিন ঠিকঠাক হবে, ফলে দিনের সপ্তাহের শুরুটা আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার বিকাল 3টে থেকে বৃহস্পতিবার বিকাল 7টা পর্যন্ত সময়টা এই সপ্তাহে মীন রাশির অতীব শুভ।
এক তো বৃহস্পতি চন্দ্রের গজকেশরী থাকছে, বৃহস্পতি তৃতীয় হয়ে বসে আছে। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন, পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা, কেনাকাটা, শপিং করা, আনন্দ করা, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। কোনো পুজো আচ্ছা করার সঙ্গে যুক্ত থাকতে পারেন, সেই জায়গাটাও ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকে দিনগুলো ভালো, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, ছোটো ভাই বোনের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। ফলে একাদশে চন্দ্র, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, এক কথায় প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, আপনারা কিন্তু এই দিনগুলো নির্দ্বিধায় করতে পারেন, কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। সেই দিক থেকে কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া থাকলে নিতে পারেন, কোনো রোগের ট্রিটমেন্ট করার থাকলে করতে পারেন। এই দিন কিছু রোগ মুক্তি, ঋণ মুক্তি আপনাদের হতে পারে, সেই দিক থেকে দিনগুলো ভালো যাবে। বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে শুরু করে শনিবার পর্যন্ত সময়টাকে আপনাদের এক কথায় অ্যাভয়েড করা উচিত। যেহেতু শনি চন্দ্র যোগ এবং দ্বাদশে চন্দ্র, খরচ হঠাৎ করে সামনে এসে দাঁড়াতে পারে, শরীরে হঠাৎ করে ব্যথা বেদনার প্রবলেম বাড়তে পারে, কোনো গ্যাসের প্রবলেম বা কোনো আর্থারাইটিসের প্রবলেম, থাইরয়েডের প্রবলেম থেকে ব্যথা বেদনা বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। কাজের পরিমাণ বেশি থাকার জন্য মন মানসিকতা ডিস্টার্ব কিন্তু থাকবে, প্রয়োজনের তুলনায় বেশি কাজ কিন্তু এই দিনগুলো আপনাদের করতে হতে পারে, সব কাজে একটু লেট হয়ে যাওয়া, দেরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো থেকে নিজেদের সাবধানে রাখবেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি, ব্যবসার ক্ষেত্রে মধ্য প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। রোববার দিনটা কিন্তু তুলনামূলক বেটার। কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো পার্টি করা, সারাদিন একটা এন্টারটেনমেন্টপূর্ণ মানসিকতা রোববার দিন আপনারা দেখতে পারবেন। সেখানে দাঁড়িয়ে 2 তারিখ তো এমনি আপনাদের সরস্বতী পুজো, সেই দিন পুজো আচ্ছা করা, সেদিক থেকে কিন্তু অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। দিনটা যথেষ্ট এন্টারটেনমেন্টপূর্ণ চলবে। কোনো অনুষ্ঠানে বিকালের দিকে যোগদান করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো যথেষ্ট পজিটিভ যাবে, মানে সেই দিয়ে রোববার দিনটাও আপনাদের যথেষ্ট পজিটিভ যাবে। সেদিক থেকে দিনটা ভালোই কাটছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হালকা সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 3। 8টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার প্লিজ করতে, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।